আমরা যথাসময়ে পৌঁছে গেলাম জোকা বা পৈলান মন্দির। হ্যাঁ বন্ধু, আমি এবং আমার মিসেস আমি ট্যাংরা থেকে রওনা হয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম সেই প্রতীক্ষিত জোকা বা পৈলান মন্দির। আপনারা দেখুন, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্রী অক্ষয় পুরুষোত্তম স্বামী নারায়ণ মন্দির, পৈলান বা জোকা, কলকাতায় এই মন্দিরটি অবস্থান করছে। আরও পরিষ্কার করে যদি এই জায়গার ঠিকানাটা বলা হয় তাহলে আমি বলবো এটি কলকাতা শহরতলি, কলকাতা থেকে প্রায় 22-24 কিলোমিটার দূরে অবস্থান করছে। বিষ্ণুপুর থানা ভাষার কাছে এই মন্দিরটি, ডায়মন্ড হারবার রোডের উপরেই হচ্ছে এই মন্দিরটি অবস্থান করছে। তো আমি চেষ্টা করছি আজ বন্ধু, আমি এবং আমার মিসেস আমি কলকাতা ট্যাংরা অঞ্চলে থাকি। আমি বাইক নিয়ে এসেছি এখানে। আমরা দেখব, ফটো ভিডিও করব এবং যতটুকু আমি এই মন্দিরের ভিডিও করতে পারবো আমি ঠিক ততটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখার চেষ্টা করুন। জানা গিয়েছে 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয়েছিল। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 সাল পর্যন্ত একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে ওই দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের এটি হচ্ছে অন্যতম। এই মন্দিরটি প্রায় 200 একর জমির উপর তৈরি। এই শিকড়বদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে, প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্যকীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনার মনোনিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভগবান শ্রী স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরে কৃষ্ণ মহারাজ, রাধা কৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। এই মন্দিরে আমি আর একটা তথ্য দিচ্ছি, যেটা আমি কথা বলে জানতে পারলাম। সেটি হচ্ছে এখানে বেলা 11টার মধ্যে যদি আসা যায় এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। সেই ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 150 টাকা। কিন্তু আমরা যেহেতু বিকেলের পরে এসেছি, কাজেই সেই ভোগ প্রসাদ আমরা যেমন প্রয়োজন মনে করিনি এবং আমাদের সেই সুযোগও ছিল না। তো যাই হোক, এই মন্দিরের আরও যেসব বৈশিষ্ট্যগুলো আছে সেটি হচ্ছে মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট এখানে উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রী এখানে সমাগম হয়। এখানে আসতে গেলে বাইক নিয়ে যেমন আসা যায়, তেমনি প্রাইভেট গাড়ি নিয়েও আসা যায়। এখানে বিশাল গাড়ি রাখার জায়গা আছে। সামান্য পয়সার মাধ্যমে এখানে গাড়ি পার্কিং করা যায়। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি মন্দিরের একেবারে গর্ভগৃহে অবস্থান করছে। এই মূর্তিটিকে
কেউ মনে করলে 50 টাকা দ্বারা এনাকে স্নান করানো যায়। আর একটা তথ্য দেওয়া ভালো বন্ধুরা, এখানে বাইরে থেকে যত খুশি ছবি তোলা যেতে পারে, কিন্তু ভেতরে সেভাবে ছবি তুলতে দেওয়া হয় না। তবু আমি যেটা দেখলাম যে ভেতরে অনেকে ছবি তুলছে টুকটাক টুকটাক করে, আমিও তার কোনো অন্যতা হয়নি। আমিও দেখুন সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেতরের ছবি। তো যাই হোক, ভীষণ কারুকার্য, সুন্দর তার গঠনশৈলী, মানে দেখার মতন এই মন্দিরটি। আমি যদিও শুনেছি যে এই অক্ষয় ধাম মন্দির আমাদের ভারতবর্ষ তথা বাইরে অনেক মন্দির আছে, তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল দিল্লির যে মন্দিরটি রয়েছে অক্ষয় ধাম সেটি দেখার, এবং এটিও দেখলাম। তো যাই হোক, ওই মন্দির আর এই মন্দিরে প্রায় গঠনশৈলী প্রায় কাছাকাছি, একই রকম দেখতে। তবে দিল্লির যে অক্ষয়ধাম মন্দির ওটি কিন্তু এই অঞ্চলের থেকে, সেটা বিশাল এরিয়া নিয়ে সেই মন্দিরটি তৈরি আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের এই কলকাতা পৈলান বা জোকা মন্দির আমরা যেটা বলে থাকি, এটি হচ্ছে সেই মন্দির। আমরা এসেছি, দেখলাম এবং ছবি তোলার চেষ্টা করলাম। আরও একটা তথ্য দিয়ে দিই, এই মন্দির সকাল 8টাতে খোলে, 12টার সময় বন্ধ হয়ে যায় এবং আবার 4টের সময় খোলে, রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর যাওয়া আসার ব্যাপার যেটা বললাম বন্ধু, সেটা অনেক দিক থেকে এখানে আসা যায়। এটি হচ্ছে ডায়মন্ড হারবার রোড। মূলত আমার বাড়ির কাছে শিয়ালদা অঞ্চল, শিয়ালদা এনআরএস হাসপাতালের সামনে থেকে 235 নম্বর বাস যদি কেউ ধরে থাকেন বা ধরেন, একদম সরাসরি এই মন্দিরের সামনে এসে নামা যেতে পারে। এছাড়াও অন্যান্য দিক থেকে যেসব রুটগুলো আছে আপনারা একটুখানি সার্চ করে নিলেই এর যে রুটগুলো সবটাই জলের মতো পরিষ্কার হয়ে সব বেরিয়ে পড়বে। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আমি যেমন দেখলাম আপনাদেরকেও দেখাবার মতন আমি একটা সুযোগ করে দিলাম। আপনারা যারা বয়স্ক মানুষ, যারা বাইরে বেরোতে পারেন না, আমি তাদের কাছে অনুরোধ করব এই মন্দিরটি দেখুন, ভালো লাগবে। আমি যতটুকু পারলাম এই মন্দিরের ছবি আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি মধুসূদন পাল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব আরও অন্যান্য ছবি তুলে আপনাদের সামনে আমি প্রদান করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন প্রায় সন্ধে যেমন হতে যাচ্ছে, আলো জ্বলে গেছে এই মন্দিরের। আবার আকাশে খানিকটা মেঘের ঘন ঘটা, হয়তো এখনই বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, এই ছিল আমার এই পৈলান বা জোকা মন্দির। আপনারা সকলে ভালো থাকুন।